মাত্র 8টা সম্পাদ্য কমপ্লিট করলে তোমার এসএসসি পরীক্ষায় একটি সৃজনশীল 100% কমন পড়বেই পড়বে। তো এই 8টি সম্পাদ্য মাত্র 5 মিনিট করে একটা সম্পাদ্য প্র্যাকটিস করতে লাগবে, অর্থাৎ 40 মিনিট সময় তুমি যদি স্পেন্ড করতে পারো এই ভিডিওটি দেখে দেখে, তোমার জন্য সম্পাদ্য একদম পানির মতো হয়ে যাবে এবং নিশ্চিতভাবে তুমি একটি সৃজনশীল কমপ্লিট করতে পারবে তোমার এসএসসি পরীক্ষার জন্য। তো চলো শুরু করি। তো প্রথমটি তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, একটি ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে আমরা প্রশ্নটা বুঝে নিব কি কি দেওয়া আছে। ভূমির সাথে করে একটি কোণ এবং অপর দুই বাহুর যোগফল দেওয়া আছে। ত্রিভুজের ভূমি, এইটা হলো ভূমি, অপর দুই বাহুর সমষ্টি হলো এইটা এবং একটি কোণ হলো এইটা। তো এই তিনটা জিনিস ইউজ করে আমি একটি ত্রিভুজ আঁকবো। জাস্ট 2 মিনিট লাগবে। তুমি এটা ভিডিওটা পজ করে করে আমার সাথে সাথে আঁকতে পারলে তোমার জন্য কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস হয়ে যাবে এবং এসএসসিতে এত এত যে ফেলের মধ্যে তোমার গণিতে পাস নিয়ে কোনো প্রকার টেনশন হবে না, কারণ 10টি নাম্বার এখান থেকে তুমি নিশ্চিত পেয়ে গেছো। তো এখন আমি কি করব, যে কোনো একটি বাহু নেব, যে কোনো একটি বাহু নিয়ে আমি এই যে ভূমিটাকে আমরা এ ধরবো, তুমি চাইলে যে কোনো কিছুই ধরতে পারো, কোনো সমস্যা নাই, এবং অপর দুই বাহুর সমষ্টিকে এস ধরবো এবং এই কোণটাকে আমরা এক্স ধরবো। তো আমরা যে কোনো বাহু হচ্ছে বিই থেকে আমরা এ এর সমান করে কি করব, এ এর সমান করে আমরা একটি বাহু কেটে নিব। তো এ দেখো এর সমান করলাম, জাস্ট এখানে নিয়ে আসবা, এসে এটা কাটবা। তো এটা হচ্ছে এ এর সমান করে আমরা সি কাটে নিলাম। আমি যেভাবে আঁকবো সেভাবেই কিন্তু বর্ণনা করব, তুমিও তাই করবে, দেখবা বর্ণনাটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে। তো এখন কি করব, আমরা এই এক্স কোণের সমান করে এই বি বিন্দুতে আমরা একটি কোণ আঁকবো। কি কোণ আঁকবো ওয়েট করে দেখতেছি। এখানে এসে আমরা এই কোণের মাপটা নিয়ে এই বি বিন্দুতে সুন্দর করে বসিয়ে একটি কোণ আঁকবা। কোণ আঁকার জন্য দুইটা মাপ দরকার হয়, একটা হচ্ছে এইখান থেকে এইটুকু, যে কোনো মাপ নিতে পারো, এবং ওইটা আঁকার পরে এইখান থেকে এই মাপটা তুমি একদম অ্যাকুরেট করে নিবা। এই যে এখান থেকে আমি এটাকে কম্পাসটা বসিয়ে এটা কেটে নিব। এরপর আমরা এই বিন্দুটাকে কি করব, যোগ করব। তো এখানে এইটা মনে করো আমরা বি এফ বাহু পেলাম, অর্থাৎ সি বি এফ কোণ আঁকলাম এক্স এর সমান করে। এখন আমরা এই এস এর সমান করে আমরা এই বিএফ থেকে কেটে নিব। ধরলাম এটা যেহেতু অনেক বড় জায়গা লাগবে, কম্পাসে এটা নিবে না, তো আমরা এটা বি ডি কেটে নিলাম। এখন সিম্পলভাবে তুমি এই ডি এবং সি যোগ করে দাও। এই যে এখন কি করবে, তুমি এই রেখাটাকে, এই যে সিডি রেখাটাকে জাস্ট লম্ব দ্বিখণ্ডক করবে। লম্ব দ্বিখণ্ডক কিভাবে করবে, এখানে আসবা, এসে এটাকে যতদূর ফাঁকা করা যায় করবা, এখানে একটা বৃত্তচাপ নিবা এবং এই সাইডে একটা বৃত্তচাপ নিবা। সিমিলার ভাবে এখানে এসে তুমি এখানে আরেকটা বৃত্তচাপ নিবা এবং এটাকে ঘুরিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ নিবা। এই বৃত্তচাপ দুইটা জাস্ট তুমি একদম সমান করে যোগ করে দিবা। জাস্ট এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যোগ করে দিবা। তো যোগ করে দিলে এইখানে এই যে ডিই রেখার উপরে যেখানে এই যে বিডি রেখার সাথে যেই বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটার নাম দিবা তুমি এ, এবং এ এবং সি তুমি এখন যোগ করে দাও। এ এবং সি তুমি যোগ করে দাও, দ্যাটস ইট। একদম সহজে তুমি এটা পেরে যাবা। বলা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, সেই কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ হতে হবে। মনে রাখবে যদি কোণের মাপ দেওয়া থাকে তাহলে ওইটাই ব্যবহার করবে, যদি মাপ দেওয়া না থাকে একটু ছোট 30 ডিগ্রির আশেপাশে 30-35 ডিগ্রি ইউজ করলে
খুব সহজেই মিলবে, ঠিক আছে? এবং কি করছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া রয়েছে। আগেরটাতে ছিল অপর দুই বাহুর সমষ্টি, এখানে অন্তর। সমষ্টি মানে যোগফল, তাইলে অন্তর মানে বিয়োগফল। তো চলো আমরা রিকোয়ারমেন্টগুলো নিয়ে নিই। এইটা হলো ভূমি, এগুলো কিন্তু তুমি স্কেল ইউজ করবে, এ, এবং এইটা হলো আমার অন্তর, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব, এবং ভূমির সাথে সূক্ষ্মকোণ হলো এইটা। তো আমরা এখন ত্রিভুজটি আঁকবো। যে কোনো বাহু নিবা, যে কোনো বাহু নিয়ে আমরা হচ্ছে কি করব, বিই যে কোনো বাহু থেকে আমরা এই যে এ এর সমান করে আমরা কেটে নেব। আমি একটু ফাস্ট করার জন্য এ এর সমান করে কিভাবে আঁকতে হয় তুমি জানো, তো কেটে নিলাম। এটা হচ্ছে আমরা এ, এবং এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এখন এই কোণটাকে আমি এইখানে আঁকবো। তো আঁকার জন্য কি করব, কম্পাসটা এখানে নিয়ে আগের মতোই সেম এটা মাপটা নিয়ে এখানে এসে মাপটা নিবা, দেন এখান থেকে মাপ নিবা, এই মাপটা নিবা, এবং তুমি এটা কি করবা, যোগ করে দিবা। এই ডি এর সমান করে এখান থেকে কেটে নেব। তারপরে আমরা এইটা সি আর এই ডি ধরলাম, এটা ডি বিন্দুতে আমরা ডি সমান করে কাটছি, সি এবং ডি যোগ করবা, করতে হবে এই কোণটা সমান করে এইখানে একটি কোণ আঁকতে হবে। তো তার জন্য কি করব, আমরা কম্পাস নিব, কম্পাস নিয়ে এখানে বসাবো, একটু ছোট্ট করে নিবা, এই যে নিলাম, এখান থেকে যায় আমি আরেকটা এখানে নিলাম। এরপরে এই মাপটা ইউজ করবা, নিয়ে এখান থেকে কেটে নেবা। এইটা এবং এখান দিয়ে যোগ করবা, এরা এ বিন্দুতে মিলিত হবে। তাহলে এটা আমরা ধরো এফ, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এরপরটা কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ পরিসীমা দেওয়া আছে। দুটি কোণ দেওয়া আছে ভূমির সাথেকার, আর একটা পরিসীমা। পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি, তিন বাহুর যোগফল, ঠিক আছে? তো তিন বাহুর যোগফল আমরা বড় একটা বাহু নিব, ধরো এটা, এবং আমার যে কোণ দুইটা হচ্ছে এটা এবং এটা। তাহলে আমরা কি করব, যে কোনো বাহু, বিশাল একটা বাহু নিব, এখান থেকে আমরা এই যে পরিসীমার সমান করে কেটে নিলাম। ধরো আমরা এটা ডি ই কেটে নিলাম, কার থেকে, ডিজি থেকে। ওকে, কার সমান করে, এই যে পরিসীমা হচ্ছে এস এর সমান করে। এক্স কোণটাকে মনে করো আমরা ডি বিন্দুতে আঁকবো, এবং ওয়াই কোণটাকে আমরা ই বিন্দুতে আঁকবো। তো চলো আঁকি, এটা সমান করবা, করে এভাবে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ দিবা, এরপর বাকিটা এখান থেকে নাও, এসে এখানে চলে আসো। এটা নিছি, তো এটাকে আমরা যদি যোগ করি, তারপরে আমরা আবার এখানে চলে আসব, এসে এই কোণটা নিব, এখানে এনে ভিতরের দিকে আমরা এই কোণটা আঁকবো। একে কোণের যে দ্বিতীয় মাপটা এখান থেকে নিতে হয় সেটা আমরা নিব, অলমোস্ট সেম। তো নিয়ে নিচ্ছি, এখানে কাটবা, কাটার পরে এখানে এটা যোগ করবা, দ্যাটস ইট। এই কাজটুকু করার পরে তুমি কি করবা, এই কোণ এবং এই কোণটাকে তুমি অর্ধেক করবা। কিভাবে অর্ধেক করা, একটা কোণকে এইখান থেকে একটা যে কোনো ভাবে বৃত্তচাপ দিবা, অ্যাটলিস্ট যেন এটার অর্ধেকের চেয়ে বড় হয়, নিয়ে এখান থেকে একটা নাও,
এই যে এটাতে একটা বৃত্তচাপ আঁকো, মানে এটা একটা রেখা টানো। রেখা টানো, টানলাম। সিমিলার ভাবে এখানে আমরা এটাকে অর্ধেক করব। এই যে এই যে এখান থেকে আমরা এটাকে কি করব, যোগ করব। দ্যাটস ইট। এটা হলো আমার এ বিন্দুতে মিলিত হলো। এখন কি করবা, এই এ বিন্দুতে এই অর্ধেকের সমান, এটা কিন্তু এক্স এর অর্ধেক আর এটা কিন্তু ওয়াই এর অর্ধেক। এই এক্স এর অর্ধেক সমান করে এখানে আঁকবো এবং ওয়াই এর অর্ধেক সমান করে এখানে আঁকবো। তার জন্য আবার আবার এখানে আসবো, এসে এটা সমান করো, করে এ বিন্দুতে যাও, গিয়ে এ বিন্দুতে তুমি একটা বৃত্তচাপ আঁকো, বৃত্তচাপ আঁকো, ঠিক আছে। এবং এই অর্ধেকে সমান করবা, অর্ধেকে সমান করে জাস্ট হচ্ছে এইটুকু, এখান থেকে মাপটা নিয়ে তুমি কেটে নাও। এবং তুমি যদি এখান থেকে যদি যোগ করো, তাহলে এখানে ধরো বি বিন্দুতে মিলিত হলো। এবং সিমিলার ভাবে এই অর্ধেক নিয়ে এই সাইডে আরেকটা কোণ আঁকো, এখানে চলে যাও, গিয়ে এখানে আসো, এসে এই যে এটা সমান করো, মাপটা এখানে আবার নিয়ে আসো, নিয়ে এখান থেকে তুমি এটাকে কেটে নাও এবং এই অর্ধেকের সমান করবা। একটু খেয়াল করে করে তুমি ট্রাই করো, ভুল হবে না। এখানে অর্ধেকের সমান করছি, এরপরে এখানে নিয়ে এসে আমরা এটাকে কেটে দিব। এবার যদি আমি এটা যোগ করি, তাহলে ধরো এটা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে এ বি সি যেই অংশটা পেলাম, যে ত্রিভুজটা পেলাম, এটাই আমাদের এই পরিসীমা এবং এই কোণ ব্যবহার করা কাঙ্ক্ষিত ত্রিভুজ। তো এরপরে আমরা কিন্তু আঁকতেছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ ফর এসএসসি এক্সাম। তো ট্রাপিজিয়ামের কি কি শর্ত দেওয়া রয়েছে দেখো। শর্ত হলো ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু দেওয়া আছে এবং বৃহত্তম বাহুর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। যে চতুর্ভুজের শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তো আমরা এমন একটি ট্রাপিজিয়াম আঁকি, চলো। তো কি কি দেওয়া আছে সেগুলো আমরা নিয়ে নিই। আমাকে দেওয়া আছে হচ্ছে দুইটা বাহু, একটা এ আর একটা হচ্ছে বি, এবং এই যে বৃহত্তম বাহু এ, এটা সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। দুইটা কোণ নিয়ে নিলাম, এক্স এবং ওয়াই। যে কোনো একটি বাহু নিবে, নিয়ে এই যে বড় বাহু এ সমান করে তুমি এখানে কেটে নিবা। তো বড় বাহু এ সমান করে কেটে নেওয়া আসলে আমার কাছে যেই জ্যামিতি বক্সের টুলসটা আছে সেটা দিয়ে সম্ভব নয়। দেখো আমি যদি এটাকে ফাঁকা করি, সর্বোচ্চ এই পর্যন্ত হবে। তাই আমি এটাকে একটা মেজারমেন্ট করে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত, এই যে ধরে নিলাম এটা। তো তোমরা তো এটা কাটতে পারবে তাই না। তো এখানে আমরা হচ্ছে যে কোনো বাহু বিই থেকে আমরা এ এর সমান করে বিসি কেটে নিলাম। এইবার কি করব, এই যে বিসি বাহুর মধ্যে আবার আমরা এই যে বি বাহুটা যে দিয়েছে, এই বি বাহুর সমান করে আমরা আর একটা রেখা কেটে নিব। এই যে এই রেখা কেটে নিলাম, এটা মনে করো বিএফ। এখন তুমি তো এটুকু বুঝতেই পারছো, দুইটা বাহু ইউজ করার কাজ শেষ। আমি যেটা করি, এটাকে একটা টিক চিহ্ন দিই, এটাকে একটা টিক চিহ্ন দিই, এই দুটো আমার কাজ শেষ। এখন দুটো কোণ সেট আপ করবো। তো এই কোণটাকে আমরা এক্স কোণটাকে
বি এবং এফ বিন্দুতে দুইটা জায়গায় সেম কোণ সেম দিকে অঙ্কন করব। একটু খেয়াল করে দেখো, খুবই সহজ। এখান থেকে নাও, এই যে এখান থেকে এসে আমরা এখান থেকে এটা আঁকলাম, সিমিলার কোণটা আমরা এফ বিন্দুতে আঁকবো। কোণ আঁকার জন্য আরো একটা মাপ নিতে হয়, তাই না? এইখান থেকে শুরু করে এই যে এই মাপটা আমরা এখান থেকে কেটে নেব। ফাইন। তো আমরা এই কোণটাকে একটু এঁকে নিই। এখান থেকেও এঁকে নিই। এটা মনে করো এইচ, আর এটা মনে করো জি। তো এখানে বিজি এবং এফ এইচ রেখা পাইলাম, তাই না? এখন আমাদের যে আরো একটি কোণ ইউজ করা লাগবে সেটা হচ্ছে ওয়াই কোণটাকে। তো ওয়াই কোণের এখানে আসো, এটাকে বেশ ছোট করো। এই যে এই মাপটা নিয়ে আমরা এখানে আসব, এসে আমরা এখানে বৃত্তচাপটা দিয়ে বাকি মাপটা এখান থেকে কেটে নিই। এখান থেকে বাকি মাপটা তুমি কেটে নাও। এখন আমরা সি বিন্দু থেকে এটা কি করব, যোগ করব। ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু। এখন দেখো এই যে সিপি রেখাটা এফ এইচ রেখার এই যে এই বিন্দুটা অর্থাৎ ডি বিন্দুতে ছেদ করে। এখন তুমি ডি বিন্দুতে দুইটি কাজ করতে পারো। একটি হলো এই যে ওয়াই কোণটাকে এই সিপি রেখার সাথে ওয়াই কোণ আঁকতে পারো, অথবা এক্স কোণটাকে এই যে এক্স কোণটা আছে, এই যে এক্স কোণটা আছে এক্স কোণটাকে এই এফ এইচ রেখার সাথে আঁকতে পারো। যে কোনো একটা আঁকলেই হবে। উদ্দেশ্য হলো এই রেখার সমান্তরাল একটা রেখা টানা। ওকে, চলি। তাহলে আমি ওয়াই কোণটার সাথে নিচ্ছি, নিলাম এটার মাপ নিয়ে। এখানে আমরা ওয়াই কোণটাকে এই যে এই বিন্দুতে আঁকবো, এই জন্য আমরা এটা নিলাম, এবং বাকি মাপটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। এখানে চলে যাও, এখান থেকে তুমি নিবা, এবং তুমি যদি এই যে এটা যোগ করো, এবং তুমি যদি এখন এইটা দিয়ে যোগ করো, তাহলে এটা এ বিন্দুতে মিলিত হবে বি জি রেখার। তাহলে আমার এ বি সি ডি এটাই হলো উদ্দেশ্য ট্রাপিজিয়াম। আশা করি ট্রাপিজিয়ামটা আঁকতে পারবা। একটু চেষ্টা করবো, দেখে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু এই স্টেপগুলো ফলো করলে দিস ইজ ভেরি ইজি। চলো নেক্সট স্লাইডে যাই। তোমরা জানো যে আমরা 8টি সম্পাদ্য করাবো এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, এবং এই 8টি সম্পাদ্য কিন্তু 100% কমন পড়বে এর মধ্য থেকেই। এবং আমরা চতুর্ভুজ সংক্রান্ত বা ত্রিভুজ সংক্রান্ত তিনটি চতুর্ভুজ এবং ত্রিভুজ সংক্রান্ত আমরা 4টি সম্পাদ্য সিলেক্ট করেছি, সেই 4টি ইতিমধ্যেই শেষ করেছি। আর এইটা হলো বৃত্ত সংক্রান্ত আমরা আরো 4টি করব, মোট 8টি। তো এটা খুবই সহজ। বৃত্ত সংক্রান্ত দেখো বলছে নির্দিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। তো নির্দিষ্ট ত্রিভুজটা আমি একটু এঁকে নিই। এই ত্রিভুজটা তোমাদেরকে দেওয়া থাকবে। এই ত্রিভুজটার আমরা পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত মানে এই বিন্দু তিনটা যে শীর্ষবিন্দু রয়েছে, ধরো শীর্ষবিন্দু তিনটা এ বি এবং সি, এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা যায় তবে সেই বৃত্তকে এই ত্রিভুজের পরিবৃত্ত বলে। ঠিক আছে? তো চলো আমরা এর জন্য জাস্ট দুইটা কাজ করতে হবে। এখানে তিনটা বাহু থাকে ত্রিভুজে, তাই না? এই তিনটা বাহু, একটা এইটা, একটা এটা এবং একটা এটা। একটি হলো এ বি বিসি সিডি, এ বি বিসি এবং সিএ বা এসি যে বলি। তো এই তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুকে তোমাকে সমদ্বিখণ্ড করতে হবে। সমদ্বিখণ্ড কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি, এরপরেও যারা বুঝতেছো না একটু দেখে নাও। মোটামুটি অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিতে হয়, নিয়ে আমাদের উপরে এবং নিচে দুইটা বৃত্তচাপ আঁকবো। এটা আমরা এই বিন্দু থেকে আঁকবো, এখানে একটা আঁকবো,
এবং এখানে একটা আঁকবা। এবং তুমি যদি এটা যোগ করো তাহলে তুমি এই বিন্দু দুইটা যোগ করো, তাহলে তুমি এইটার সমদ্বিখণ্ডক রেখা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমরা এসি রেখাটাকেও, ধরো এটা এখানে দিলাম এবং এখান থেকে এইটা দিলাম এবং বাকিটা হলো এখান থেকে আমরা এইটা দিলাম এবং এইটা দিলাম। তাহলে এরা যেখানে মিলিত হবে এইটা আমরা এখন যোগ করে দিলাম। তাহলে এরা ধরো পরস্পর ও বিন্দুতে মিলিত হলো। জাস্ট ও এবং সি তুমি এখন যোগ করে দাও, ও এবং সি তুমি যোগ করে দাও। এই ও বিন্দুটা হবে আমাদের কাঙ্ক্ষিত পরিবৃত্তের কেন্দ্র এবং ও সিটা হবে কাঙ্ক্ষিত পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো তাহলে তোমার কিন্তু কাজ শেষ। তাহলে এখন তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে তোমার কাঙ্ক্ষিত পরিবৃত্ত ডান। একদম সহজ, তাই না? এই যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে গেছে এটাই হচ্ছে পরিবৃত্ত। এরপর এটা হলো অন্তর্বৃত্ত। দেখো অন্তর্বৃত্তে কি বলছে, অন্তর্বৃত্তে বলেছে যে একটা নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। ওকে, তো আমি একটা নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নিচ্ছি। এই যে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবো। খেয়াল করে দেখো আগেরটা অর্থাৎ পরিবৃত্ত যখন এঁকেছি তখন কি ছিল, আমরা পরিবৃত্তের সময় কি করেছি, ত্রিভুজের দুইটা বাহুকে সমদ্বিখণ্ড করেছি। এখানেও আমরা তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ড করব। তো এটা খুবই সিম্পল প্রসেস। এই তো, এখন তুমি এটা যোগ করো, ব্যাস আমার একটা সাইড সমদ্বিখণ্ডক হয়েছে। মনে করো এটা ছিল এবিসি ত্রিভুজ। এখন কি করবা, সি কোণটাকেও অর্ধেক করবা। তো সি বিন্দুতে আমি আগে কম্পাসটা বসাই। দ্যাটস ইট। এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। এখন এই ও বিন্দুই হবে আমাদের অন্তর্বৃত্তের কেন্দ্র। তো এখন দেখো ব্যাসার্ধ আঁকতে হবে। তো ব্যাসার্ধ অঙ্কন করতে গেলে কি করব, এইখান থেকে আমরা এই রেখার উপরে বিসি রেখার উপরে ও থেকে একটা লম্ব দ্বিখণ্ডক করব। তো এখান থেকে নিয়ে আমরা যদি এইটা আঁকি এবং এইটা বিন্দু থেকে যদি আমরা আরো দুইটা বৃত্তচাপ আঁকি তাহলে কিন্তু আমাদের লম্ব দ্বিখণ্ডক, এই আমাদের হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। এখন এটা তুমি যোগ করো, এটা ধরো বিসি রেখার টি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখন ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা, তাই দেখবে কাজ হয়ে গেছে। এখন বৃত্তটা আঁকো। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অন্তর্বৃত্ত। এরপরে দেখতে পাচ্ছ বহির্বৃত্ত আঁকতে হবে। তো বহির্বৃত্তটাও তো খুবই সিম্পল, তাই না? তো বহির্বৃত্ত আঁকতে আমি কি করব, জাস্ট আবারও একটা বৃত্ত নিব। তো বহির্বৃত্ত আঁকতে কি করব, আমরা একটা ত্রিভুজ নিব। আমরা এই যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজের আমরা বহির্বৃত্ত অঙ্কন করব। তো এর জন্য আমি কি করব, তো আমরা কি করতেছি, জাস্ট বিসি কে আমরা হচ্ছে বর্ধিত করব। বিসি কে আমরা কি করব, ডি পর্যন্ত বর্ধিত করব। ধরো এটা হলো ডি এবং বি এ কে আমরা বর্ধিত করব এরকম বি এফ পর্যন্ত। মনে করো ধরো এটা হচ্ছে আমরা বিসি থেকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং এটাকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করেছি। ব্যাস, অন্তর্বৃত্তে যেটা করেছি সেই কাজটা এখন এখানে করব। অন্তর্বৃত্তে কি করেছিলাম, দুইটা কোণকে সমদ্বিখণ্ড করেছি
জাস্ট এখানে তুমি দুইটা কোণকে সমদ্বিখণ্ড করবে। তো দুইটা কোণের মধ্যে এই কোণ হতে পারে, এই কোণ হতে পারে, এই কোণ হতে পারে। তিনটা কোণের যে কোনো দুইটা কোণকে তুমি সমদ্বিখণ্ড করো। এরপরে যদি আমরা এটাকে যোগ করি, এটা এবং এটা, এরা পরস্পর ও বিন্দুতে, এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন ও বিন্দু থেকে এই বিডি রেখার উপর আমরা একটা লম্ব আঁকবো। কম্পাসটা নাও, নিয়ে এটাকে আমরা কি করব, বড় করো এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করে এটাকে জাস্ট সমদ্বিখণ্ড করব। এখানে একটা বৃত্তচাপ আঁকো, অপর দিকে এইখানে আর একটা বৃত্তচাপ আঁকো, মেলে নাই এটা। এখন আমরা এখান থেকে এটাকে যোগ করে দিব। এরপরে আমাদের হচ্ছে এই মনে করো সিডি রেখার উপরে এখানে এটা হচ্ছে কি করছে, পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই যে ও পি এটা যোগ করলে, এখন এই যে ও পি এটার ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটি হয়ে যাবে। এখন এটা দিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বহির্বৃত্ত, একদম পারফেক্ট মিলেছে। আশা করি তোমরাও মিলাতে পারবা, জাস্ট এই স্টেপগুলো তুমি ফলো করবে। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে হবে বৃত্তের বাহিরের কোনো বিন্দুতে। এইটা এতক্ষণ যতগুলো এঁকেছি সবচেয়ে সহজ। একটা বৃত্ত নিবা, তো মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের বাহিরে যে কোনো একটা বিন্দু এইটা। এখন এই দুইটা বিন্দুকে তুমি কি করবা, যোগ করবা। এই যে দুইটা বিন্দুকে যোগ করলাম। এখন এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা যে ছিল, আর এই পি বাহিরের যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকবো, এর জন্য ওপিটাকে আমি সমদ্বিখণ্ডক করব। অনেকবার সমদ্বিখণ্ডক করেছি অলরেডি, তোমরা বোর, তারপরেও আমি দেখাইতেছি। এই যে এইটা এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবা, সিমিলার ওয়েতে এখানে নাও, এখানে একটা বৃত্তচাপ দিবা এবং এখানে একটা বৃত্তচাপ দিবা, জাস্ট ইট। এখন তুমি এই দুইটা বিন্দু যোগ করে দাও, এম বিন্দুতে মিলিত হয়েছে। এখন তুমি কি করবা, জাস্ট ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবা। এই যে দ্যাট ইজ দ্য ফাইনাল। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউ আর বিন্দুতে মিলিত হয়েছে। জাস্ট তোমার এখন কাজ হচ্ছে কিউপি যোগ করা, একটা স্পর্শক পেয়ে গেলা, আর পি যোগ করা, আরো একটা স্পর্শক পেয়ে গেলা। এই হলো এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি তে দুইটা স্পর্শক, স্পর্শক কি কি, এই কিউপি আর আর পি।